সমালোচনা যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না জাতীয় নাগরিক পার্টি এনসিপির। চাঁদাবাজি ও যৌন হয়রানির মতো গুরুতর অভিযোগও উঠেছে দলটির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে। জেলা উপজেলাগুলোতেও একই চিত্র। এবার বান্দরবানে এনসিপির সব কার্যক্রম স্থগিত করার পাশাপাশি দলটির মুখ্য সংগঠক সার্জিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্র সমাজ। এরপরই ক্ষমা চাইলেন এনসিপি নেতা সার্জিস। বিস্তারিত সহকর্মী শাহাদাত রিফাতের রিপোর্টে। গণ অভ্যুত্থানের পর ছাত্র সমাজের নানা অনুষ্ঠানে বক্তব্য দিয়ে দেশজুড়ে আলোচনায় আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া সার্জিস আলম। শিক্ষার্থী থেকে হয়ে ওঠেন রাজনীতিবিদ ও সংগঠক। বর্তমানে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করছেন তিনি। জাতীয় নাগরিক পার্টির হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হয়তো প্রার্থী হবেন তিনি, যার আভাস পাওয়া যায় তার কার্যক্রমে। বর্তমানে দেশের বিভিন্ন জেলা উপজেলায় জুলাই পদযাত্রায় অংশ নিয়ে আহ্বান জানাচ্ছেন নিজ দলকে ভোট দেওয়ার। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার, এই মুহূর্তে দরকার। তবে জুলাই আন্দোলনের ছাত্র জনতার লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে দূরে সরে গেছে এনসিপি, এমন অভিযোগ উঠছে প্রতিনিয়তই। এর মধ্যে দলটির কিছু নেতার বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারি ও যৌনহয়রানির অভিযোগ উঠছে। সেই সাথে বিভিন্ন অনুষ্ঠানে সিনিয়র রাজনৈতিক নেতাদের নিয়ে কটূক্তি ও বেফাঁস মন্তব্য করার কারণে তাদের উপর ক্ষুব্ধ হচ্ছেন অনেকেই। আপনারা জানেনই না কি পরিমাণ হেনস্থার শিকার হলে একটি নারী শুধুমাত্র অনলাইনে হেনস্থার শিকার হলে সে সুইসাইড করতে যায়। আমি সুইসাইড করতে গিয়েছি, আমি ছাদের কার্নিশে দাঁড়িয়ে থেকেছি, আমি আমার বাচ্চাদের কথা মনে পড়ে আমার বাচ্চাদেরকে ভিজুয়াল করে আমি ছাদ থেকে লাফ দিইনি, আমাকে এই পর্যায়ে যেতে হয়েছে। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলমের বক্তব্যে রীতিমতো ক্ষুব্ধ ছাত্র সমাজ, যার অংশ হিসেবে বান্দরবনে এনসিপির সব কার্যক্রম স্থগিত করার পাশাপাশি তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। 20 জুলাই দুপুরে বান্দরবান প্রেস ক্লাবের এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নেতারা। তারা দাবি করেন বান্দরবনকে শাস্তির জায়গা বলে অঞ্চলটিকে অবমাননা করেছেন এনসিপি নেতা সার্জিস। বান্দরবানের এনসিপি কোনো কার্যক্রমকে আমরা সাপোর্ট দিব না এবং কার্যক্রম আমরা পরিচালনা করতে দিব না, এটা আমাদের সুস্পষ্ট বার্তা। আমার বান্দরবানকে কেউ অবমাননা করবে, সে যেই হোক, আমরা এটা কখনোই মেনে নেব না এবং যতদিন পর্যন্ত ক্ষমা চাওয়া হবে না ততদিন পর্যন্ত বান্দরবানে এনসিপির সকল কার্যক্রমকে আমরা ছাত্র সমাজ অবাঞ্ছিত ঘোষণা করব। সংবাদ সম্মেলনে বক্তারা আরও জানান, গত 3 জুলাই পঞ্চগড়ে অনুষ্ঠিত জুলাই পদযাত্রা চলাকালে এক বক্তব্যে সার্জিস বান্দরবানকে শান্তিস্বরূপ চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাঠানোর জায়গা হিসেবে উল্লেখ করেন, যা চরম নিন্দনীয় ও অবমাননাকর। এটি শুধু বান্দরবনের নয়, গোটা পার্বত্য চট্টগ্রামের মর্যাদাকে হেয় করা শামিল। এটি রাষ্ট্রীয় বৈষম্য ও অবহেলার নগ্ন বহিঃপ্রকাশ বলেও মন্তব্য তাদের। শাস্তিস্বরূপ বদলি 1980 সাল 90 সালে এখানে পাঠানো হতো, এই ট্রেন্ড এখনো কেন চালু আছে? এটি একটি বাংলাদেশের অংশ, এটি একটি পর্যটন নগরী, এটি সবচেয়ে সুন্দর নগরী। তো আমরা আমাদের জেলাকে এই কোনো শাস্তিস্বরূপ বদলি, যে দীর্ঘদিন ধরে যে শাস্তিস্বরূপ বদলি, কোনো কিছু হলে এখানে ট্রান্সফার দিয়ে দাও, কোনো কিছু হলে বান্দরবান ট্রান্সফার দিয়ে দাও, তো এই ধরনের বিষয় থেকে বেরিয়ে আসার জন্য অনুরোধ করছি। এবং এখানে অন্যান্য জেলার যেরকম চৌকস অফিসারদেরকে এখানে চৌকস অফিসাররা দায়িত্ব পালন করে, বান্দরবানও যাতে এটা করা হয়। ছাত্রনেতারা আরও বলেন, বান্দরবান বিচ্ছিন্ন কোনো ভৌগোলিক এলাকা নয়, এটি জাতিগত, সাংস্কৃতিক ও ঐতিহাসিকভাবে সমৃদ্ধ জনপদ। এখানে শান্তিপ্রিয়, আত্মমর্যাদা সম্পন্ন ও অধিকার সচেতন জনগোষ্ঠী বসবাস করে। একজন রাজনৈতিক নেতার মুখে এমন কটূক্তি গ্রহণযোগ্য নয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 64 জেলার মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা এবং পর্যটন নগরী। তো আমাদের জেলাকে নিয়ে যে অবমাননাকর একটা বক্তব্য দেওয়া হলো এবং এর মাধ্যমে তিনি বলতে চাইলেন যে কি বান্দরবানকে ডাস্টবিনের সাথে তুলনা করা হলো আর কি। তো আমরা অতীতেও বান্দরবানের ছাত্র সমাজ, বান্দরবানের দুর্নীতিগ্রস্ত প্রশাসনিক কর্মকর্তা এবং বান্দরবানের যে কোনো ইস্যু নিয়ে আমরা প্রতিবাদ জানিয়েছি। জুলাই অভ্যুত্থানে আমাদের ছাত্র সমাজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা প্রতিনিধি সকলের ভূমিকা ছিল।
এনসিপির অন্যান্য কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে অভিযোগ তুলে ছাত্রনেতা আসিফ ইসলাম বলেন, এনসিপির পক্ষ থেকে ১৯ জুলাই বান্দরবানে আয়োজিত জুলাই পদযাত্রা অনুষ্ঠানে সার্জিস জনসম্মুখে ক্ষমা চাইবেন বলে আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না এবং কোনো কেন্দ্রীয় নেতাও এই বিষয়ে কিছু বলেননি। বরং অনুষ্ঠান শেষে বিষয়টি স্মরণ করিয়ে দিলে তারা কর্ণপাত না করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। সার্জিস আলম গত ৩ জুলাই যে বক্তব্য দিয়েছিলেন বান্দরবানকে অবমাননা করে, সেই বক্তব্য তিনি প্রত্যাহার করবেন, অথবা তিনি যদি না আসেন তার প্রতিনিধি এই বক্তব্য প্রত্যাহার করে নেবেন এবং ক্ষমা চাইবেন। ঢাকার একজন নাগরিক যেই সুবিধা ভোগ করবে, আমি বান্দরবানের একজন নাগরিক হিসেবে সেম সুবিধা ভোগ করব। ঢাকার একজন নাগরিক যে প্রশাসনিক কর্মকর্তার সুবিধা নিবে, আমিও বান্দরবানের একজন নাগরিক হিসেবে সেই প্রশাসনিক কর্মকর্তার সুবিধা নিব। যেহেতু আমি বান্দরবানের অংশ, আমার বান্দরবানকে কেউ অবমাননা করবে, সে যেই হোক, আমরা এটা কখনোই মেনে নেব না। এবং যতদিন পর্যন্ত ক্ষমা চাওয়া হবে না, ততদিন পর্যন্ত বান্দরবানে এনসিপির সকল কার্যক্রমকে আমরা ছাত্র সমাজ অবাঞ্ছিত ঘোষণা করব। এদিকে ছাত্র সমাজের সংবাদ সম্মেলনের পর বান্দরবান নিয়ে অনাকাঙ্ক্ষিত শব্দ চয়নের জন্য দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। অনিচ্ছাকৃত আমাদের আরেক সংগ্রামী পাহাড়ের জনপদ বান্দরবান নিয়ে আমার থেকে অনিচ্ছাকৃত আরেকটি কথা বের হয়েছিল। পরক্ষণে আমার মনে হচ্ছে এই কথাটি আমার আসলে বলা উচিত হয়নি। আমি আজকে আপনাদের সামনে সেটির জন্য দুঃখ প্রকাশ করতে চাই। এর আগে কক্সবাজারের এক সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এর জেরে চকরিয়ায় মঞ্চ ভেঙে দিয়ে এনসিপির নেতাকর্মীদের ধাওয়া দেয় বিএনপি ও ছাত্র দলের নেতাকর্মীরা। আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল, এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে, ঘের দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি দখল করছে, আবার নাকি সেই সংস্কার বুঝে না। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।